সাহেব আমাকে বলতেছে কয়েকদিন আগে, হুজুর এই হাসিনা পলানোর পর থেকে আপনারা তো ওয়াজ ভুলে গেছেন। আমি বললাম কেন? খালি রাজনীতি, খালি রাজনীতি। হাসিনা যতদিন আসলো আপনারা ভালো আছিলেন হুজুর, এখন ওয়াজ আর ভুলে গেছেন। কত ভালো ভালো ওয়াজ আপনারা করতেন, আর এখন আসছেই খালি রাজনীতি। আমি বললাম আমি ওয়াজের আসে রাজনীতি করতে হাই সাহেব, আর আপনি মক্কার যায় রাজনীতি করছেন, আপনি জানেন? হাই সাহেব রাগ করে আমার কাছে আসলো, এতগুলো মানুষের সামনে আপনি কি বললেন? আমি বললাম আপনি মক্কার যায় রাজনীতি করছেন। কেন? আল্লাহর শপথ আমি করিনি। আল্লাহর শপথ পরে কাটেন। আপনি কি বলছেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনি কি বলছেন? হাই সাহেব কইতে এখনো মাঝে মধ্যে বলি হুজুর আপনি বলেন হাই সাহেব লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর অর্থ কি? তো বলতেছে এর অর্থ তো জানি না হুজুর, খালি আরবি জানি। মানে এর অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি হজ করার আগে যে দল করেন কোনো সমস্যা নাই, কিন্তু হজ করার পরে শুধুমাত্র আল্লাহর দল না করলে আপনার হজ আল্লাহ কবুল করেনি, এটা বিশ্বাস করেন। কথা বলেন, কথা বলা লাগবে তো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ, এশার নামাজ হযরত আলী আদায় করার পরে নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। কয়জন? ওগো আল্লাহর নবী, এই 10 জনের মধ্যে কি আলীর নাম আছে? রাসূল আলী তুমি কি শোনো নাই? তাহলে আবার নতুন করে শোনো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলো আশারে মুবাশশারা। আলী বলতে তো হুজুর তাহলে আমার নাম কয় নম্বরে? রাসূল বলে, আলী তোমার চাইতে জ্ঞানী কে আছে? তারপরেও যখন বারবার শুনতে চাও তোমার নাম হলো 4 নম্বরে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি যদি আর কোনো নামাজ না পড়ি তারপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দেবে? আমার সার্টিফিকেট কি বহাল থাকবে, না সার্টিফিকেট বাতিল হয়ে যাবে? হুজুর এই মুহূর্ত থেকে যদি আমি আর নামাজ না পড়ি তাহলে কি আমার এই 4 নম্বর সার্টিফিকেট কি বহাল থাকবে না বাতিল হবে? রাসূল বললেন, আলী তুমি নামাজ বাদ দিবার পারো, কিন্তু আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। আলী বলতে যে হুজুর একদিনে কি সব ছাড়া যায়? একদিনে সব ছাড়া যাবে না। আজ থেকে আমি আর ফজরের নামাজ পড়ব না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নামাজ পড়তে আমার একটু কষ্ট হয়। আপনাদের কষ্ট হয় নাকি ফজর পড়তে? ফজর কিন্তু বাড়িতে পড়লে চলবে না। 2 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়াই যাবে না, জামাতের সাথে না পড়লে তার মধ্যে মুনাফিকি থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা হলো ফজর আর একটা কি এশা। হ্যাঁ, তাহলে আপনারা জানেন। আলী বলতে হুজুর তাহলে আজ থেকে আমি ফজর পড়বো না। রাসূল বলেন, ঠিক আছে, ফজর যদি নাও পড়ো এরপর আল্লাহ তোমাকে জান্নাত দেবে, যাও। হযরত আলী যখন মসজিদ থেকে বাড়ির দিকে যাচ্ছেন, এমন সময় আবু বকর নবীর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি আলী করলো, এর কান সারাতকে একটা চর দিবার পারলেন না? হুজুর আপনার সামনে কেমন করে বললো আজ থেকে আর ফজর পড়বো না, এই কথাটা কেন বললো? আপনি কিছুই বললেন না। নবী বলে, আবু বকর তোমার কানটা আমার মুখের কাছে দাও। আবু বকর যখন কানটা মুখের কাছে দিচ্ছে, নবী ফিস করে বলতেছে, আবু বকর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ ছেড়ে দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে শোনো, আলী গোটা দুনিয়া ছাড়বে কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না। বিসবরি ওয়াস সালাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন, নামাজ কার? না জান্নাতের? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাড়িতে সে প্রতিদিন হযরত আলী এশার নামাজ পড়ে বাড়িতে সে দরজার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু সেই দিন দরজাতে সে ডাকতেছে, হাসান হোসেনের মা, ও হাসান হোসেনের মা, দরজা খুলে দাও। ফাতেমা সোম করছে, কে রে? আমার স্বামী সালাম ছাড়া কোনো কথা কয় না, আর আজকে সালাম বাদ দেয় আমার নাম ধরে ডাকতেছে।
দৌড়ে গিয়ে দরজা খুলে বলতেছে আসসালামু আলাইকুম। আলী বলতেছে আমার মনে নাই রে। শোন আল্লাহ, শোন, প্রতিদিন সালাম দেয়, কিন্তু আজকে ফাতেমা দরজা খুলে যখন বলতেছে আসসালামু আলাইকুম, আলী বলতেছে আমার মনে নাই। ফাতেমা বলতেছে আপনি মনে হয় কিবা বাদ দেবার চাচ্ছেন, সেই জন্য আল্লাহ এটা কাটাই নিছে। যারা সুন্নত বাদ দেয়, খালি করলে ফরজ পড়বো, আস্তে আস্তে দেখবেন ফরজও হেরে যায়, জোরে করার কথা ঠিক কিনা। আর যারা নফল সুন্নত সব কিছু তাজিবের সঙ্গে আদায় করে, ধৈর্য নিয়ে নামাজ পড়ে, দেখবেন তার কাছ থেকে কিছু হারে না, বরং আস্তে আস্তে 5 ওয়াক্ত ছাড়াও সে তাহাজ্জুদের মহব্বত শুরু করে। জোরে কথা কর না কেন? হ্যাঁ, আর খালি এই সুন্নত না পড়লে হবে না হুজুর, সুন্নত না পড়লে হবে না। আরে পাগলা, 12 রাকাত সুন্নত পড়াই লাগবে। 12 রাকাত সুন্নত কয় রাকাত হিসাব করেন? জোহরের 6 রাকাত, আগে 4 পরে 2, কত হলো? 6। মাগরিবের পরে 2, কত হলো? 8। এশার পরে 2, কত হলো? ফজরের আগে 2, কত হলো? এই 12 রাকাত সুন্নত পড়াই লাগবে। এইগুলো অনেক ছেলেরা পড়বার চায় না। যতদিন নামাজ কায়েম না হবে ততদিন সুন্নত পড়ে লাভ কি? আরে পাগলা, কায়েম হওয়ার আগে যদি তোমার মৃত্যু হয়ে যায়, পড়ার দরকার আছে না নাই? এই ছেলেরা কি মনে করতে চায়? বিশ্বরী আসসালাম, একটু ভালো করে শুনবা। ফাতেমা বলতেছে আপনি মনে হয় কিছু বাদ দিবার চাইলেন। আলী বলতেছে ফাতেমা, আজকে ফজরের আজান দিলে খবরদার আমাকে যেন ঘুম থেকে ডাক দিও না। তোমার বাবার কাছে স্বীকার করেছি, আজ থেকে ফজর পড়বো না। ফজর না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আলীর এই কথা শুনে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। হাসার কারণ হলো, দুনিয়ার সবচাইতে স্বামীকে যিনি বেশি চেনে তিনি হলেন তার বিবি। স্বামীকে যিনি সবচাইতে বেশি জানে চিনি, সেটাকে বউ। 43 বছর ওয়াজ করি, বিশ্বাস করেন আজ পর্যন্ত আমার বউ কোনোদিন আমাকে হুজুর কয়নি। আমি বইয়ের মুখে হুজুর শোনার জন্য কথা 500 টাকা লোট বাইর করে হাতে দিয়ে বললাম, খালি একবার হুজুর কও, একবার হুজুর কত দেখি বইয়ের মুখে হুজুর শুনতে কেমন লাগে। আর বউ মুচকে মুচকে হাসে। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না, এই জন্য হুজুর কয়। কিন্তু আমি তো আপনাকে চিনি, আপনি মালটা কি? হুজুর হয় এত সহজ নয়। অথচ সর্বপ্রথম যিনি নবীর হাতে কলমা পড়েছেন তিনি হলেন নবীর বিবি খাদিজা। জোরে কোন কথা ঠিক কিনা? সর্বপ্রথম। এখানে হুজুর মাপকাঠি না, মাপকাঠি হচ্ছে আল্লাহর নবী। জোরে কোন কথা ঠিক? কথা বলেন ভাইজান, কথা বলা লাগবে তো। ইটা ধরছে উটা ধরছে, 7 তরিকা 20 তরিকা কি? নবীর তরিকা তোমার পছন্দ হয় না? আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। আল্লাহ বলতে পারতেন, কিন্তু উলিল আমরি মিনকুমের ব্যাপারে আতিউ শব্দটা আল্লাহ বাদ দিলেন। কেন বাদ দিলেন? বাংলার মুসলমান এটা অনেকে জানে না। আপনি ইমামকে ধরেছেন বলে ইমাম ইচ্ছা মতো নামাজ পড়াতে পারবে না। ইমামকে ধরেছি ততক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবা ততক্ষণ। ধরে কোন কথা ঠিক কিনা? আমি পীর ধরব ততক্ষণ, পীর নবীর তরিকার উপরে থাকবে যতক্ষণ। নবীর তরিকা বাদ দিয়ে তুমি সিস্টেম বার করলে কোথা থেকে? নবীর তরিকা বাদ দিয়ে তুমি কাদরিয়া বার করলে কোথা থেকে? তরিকা কয়টা? আল্লাহর হুকুম, নবীর তরিকা এক তরিকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, আপনাকে ইত্তেবা করা ছাড়া পাওয়ার বুদ্ধি নাই। কিছু কিছু মুফাসসির ব্যাখ্যা করেছে যে আল্লাহকে মহব্বত করবে, নবীকে মহব্বত করবে, আল্লাহও তাকে মহব্বত করবে। এখানে মহব্বতের কথা বলা হয় নাই, এখানে ইত্তেবার কথা বলা হয়েছে। আল্লাহ নবীকে সবচাইতে বেশি মহব্বত করেছে নবীর চাচা আবু তালেব। এরপরও আবু তালেবকে আল্লাহ জাহান্নাম দেবে, কারণ নবীকে ইত্তেবা করে নাই, মহব্বত করছে। আমরা নবীকে মহব্বত করব, নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। ধরে কোন কথা ঠিক কি না? ফাতেমা বলতেছে তাহলে আজ কাম করেন, আজকে আর আপনি বালিশে ঘুমান না, আজকে আমার উরাতের উপরে মাথা দিয়ে আপনি শুয়ে পড়েন, আমি সারা রাত আপনার মাথা টিপা দিব, চুল বিলকে কেটে দিব, আর আপনি আরামে ঘুম পাড়বেন। ফজরের আজান যেন আপনার কানত না পড়ে। মানে আমার দায়িত্ব হলো এমন করে আপনি ঘুম পাড়াবো আপনি যেন চেতন না পান। বালুস তো হয়তো চেতন পাতে পারেন, কিন্তু আমার উরাতক বালিশ বানিয়ে দিলাম, আপনি উরাতের ওপর মাথা দেন, আর আমি সারা রাত আপনার মাথার চুলের মধ্যে বিলকি দিয়ে আরামের ঘুম পেড়া দেবো, ফজরের সময় আজান যেন শুনবার না পান। এ কথা ফাতেমা বলার কারণ হলো
ফাতেমা আলীকে চিনে, আলী তাহাজ্জুদের নামাজ পড়ে। আর যে তাহাজ্জুদের নামাজ পড়ে তাকে ফজরের আজান লাগে না, আজানের আগেই আল্লাহ তাকে তুলে দেয়। ধরে কথা কন না কেন? ফাতেমার উরাকে বালিশ বানায়া হযরত আলী ঘুমায় গেছে। তাহাজ্জুদের সময় অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হলো মহব্বত। সাহাবারা বলেন, হুজুর ইবাদত আর মহব্বত এই দুইটার মধ্যে তফাৎ কি? রাসূল বলেন, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের বিনিময়ে মানুষ জান্নাতের মালিক আল্লাহ চায়। আপনার বলেন তো আপনার কি চান? আল্লাহ চান না জান্নাত চান? আল্লাহর দরকার আছে? জান্নাত পেলে আর আল্লাহর দরকার আছে? হ্যাঁ হ্যাঁ। এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয়, বলে তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তাহাজ্জুদের যতই নামাজ পড়ার সেজদা কর, ঠিকানা হলো জাহান্নাম। যেই বলছে জাহান্নাম, সঙ্গে সঙ্গে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, এই পাগলা, তোকে আমি জাহান্নামের খবর দিলাম, তুই আলহামদুলিল্লাহ বললি কেমনে? পাগলা বলতেছে, আল্লাহ এতদিন মনে করতাম আমার জায়গা নেই, কিন্তু আজকে আমার বিশ্বাস হয়ে গেল আমার একটা জায়গা আছে, তুমি আমাকে জাহান্নাম দিবে। আল্লাহ বলে, জাহান্নাম মানে? আল্লাহ আমি তো জানি তুমি জান্নাত বানাইছো, তুমি জাহান্নাম বানাছো, আর তোমার বানানো জাহান্নামে আমার মতন পাগলের যে জায়গা হবে, এতে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, পাগল জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে, আমার কষ্ট হবে, আমি পুড়ে যাব, তাতে আপনার কি? আমার যদি কষ্ট হয়, আমি যদি পুড়ে যাই, তাতে আপনার কি? আল্লাহ বলে, পাগল রে, আমার মহব্বত কলিজার মধ্যে দিয়া কেউ যদি জাহান্নামের মধ্যেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। তাহলে আমাদের ধরতে হবে কাকে? তাহাজ্জুদের সময় হইতে আলী মাথা উঠে বলতেছে, ফাতেমা তুমি ঘুমাওনি? না না, আপনি তো আমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছেন, তো উঠলেন কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমান। আরে পাগলি, তোমার বাপের কাছে কই আইছি ফজর পড়বো না, তাই বলে তাহাজ্জুদ ছাড়বো নাকি? তোমার আব্বার কাছে বলে আইছি যে আমি আজ থেকে ফজর পড়বো না, তাই বলে তাহাজ্জুদ ছাড়বো নাকি আমি? তুমি কি মনে করছো? ও দুটো করে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, পড়ার পরে আল্লাহর জিকির ফিকির মোরাকাবার মধ্যেই বেলাল আজান দিচ্ছে। হযরত বেলাল যখন আজান দেয়, রাসূল বলেন, শুধু দুনিয়ার মুসল্লির কাম নয়, আল্লাহর আরশ পর্যন্ত বেলালের আজান পৌঁছে যায়। আরে হযরত আলী আজান শোনার সঙ্গে সঙ্গে হাব্বা জুব্বা গায়ে দিয়া মাথায় পাগড়ি পরে মসজিদ দিকে যখন রওনা দেয়, ফাতেমার সামনে দাঁড়িয়ে বলে, স্বামী গো, আপনি বলেছেন আমার বাবার কাছে আপনি ফজরের নামাজ পড়বেন না, এরকম চেহারা নিয়ে আজান শোনার পরে আপনি কোথায় যান? আলী বলতেছেন, ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে তোমার মাথায় হাত দিয়ে বললাম আমি ভিতরে ঢুকবো না, আমি বাহির থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই। এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে দেখতে চাই নামাজ সাহাবীরা কেমনে পড়ে, কারণ নামাজ পড়েছি কিন্তু পড়া দেখি নাই, আজকে বাহির থেকে নামাজ পড়ার দৃশ্যটা একটু দেখবার চাই। ফাতেমা বললেন, ঠিক আছে আপনি চলে যান। বাজান সবাই মসজিদে ঢুকতেছে, নামাজের নিয়ত করতেছে, মসজিদ ঢোকার সঙ্গে সঙ্গে আপনি বসতে পারবেন না, 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, তাহিয়াতুল মসজিদের সুন্নত, তারপরে ফজরের সুন্নত। যখন আমি মক্কা মদিনায় যাই তখন দেখি ওখানকার লোকেরা মসজিদ ঢোকার সঙ্গে সঙ্গে বসে না, আগে 2 রাকাত সুন্নত পড়ে। এটা হলো নবীর সুন্নত। জোরে কান সুবহানাল্লাহ। মহব্বত নিয়ে কথাগুলো শুনতে হবে। হযরত আলী বাহির থেকে দেখতেছেন বারান্দায় একজন সাহাবী 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। ওই সাহাবীর নাম হলো হযরত আবু যর গিফারি। আবু যর গিফারি 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। আলী দেখতেছে, যখন রুকুতে গেল ও তো রুকু যাচ্ছে না, সুবহান রাব্বিল আযীম বলে, সুবহান রাব্বিল আযীম বলে আমার আল্লাহর সঙ্গে নিজের কলিজাকে একাকার করে দিচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে আলী আর বাইরে থাকতে পারে না, আবু যর গিফারির পাশে দাঁড়ায়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলো। সুন্নত পড়া যখন শেষ, আবু যর গিফারি আলীর হাতের ওপর হাত দিয়ে বললেন, ভাইজান আপনি না কাল এশার নামাজের সময় বললেন আপনি ফজরের নামাজ পড়বেন না, তাহলে আমার পাশে দাঁড়ায় আপনি কি বললেন? আলী বলতে থাকেন, ফজর পড়ছে। তুই বল, আমি ফজর পড়ছি।
আমি ফজরের সুন্নত পড়ছি, আমি কি বলছি ফজরের নামাজ পড়বো না। সর্বমোট 17 রাকাত নামাজ হলো আল্লাহর পক্ষ থেকে নবী পাইছে। সেটা হলো ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। এই 17 রাকাত নামাজের 2 রাকাত এই পড়ো না রে, তাই বলে সুন্নত পড়া যাবি না। আবু যর গিফারি মুখ হাত দিয়েছে। মুখ হাত দেওয়ার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন থাকবো না তোমাদের কোনো কিছু যদি দরকার হয় আমার আলীর কাছে জেনে নিও। আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে করে সুবহানাল্লাহ। এই কথা বলার পরে প্রত্যেকটা সাহাবী আল্লাহর নবীর পরেই হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন। জোরে করে সুবহানাল্লাহ। আর আবু যর গিফারি ছিল হযরত আলীর অত্যন্ত আপন বন্ধু। অত্যন্ত আপন কে? আপন বন্ধু বোঝেন? যখন ফাতেমা গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে নিয়ে বলতে, স্বামী গো আপনি জানেন আজকে রাত্রেবেলা আমার মৃত্যু হবে, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে, আজকে রাত্রে আমার মৃত্যু হবে। গাছের গোড়া যেরকম পড়ে যায়, আলী তেমনি ফাতেমার বুক থেকে মাটি পড়ে গেলেন। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে বলতে, স্বামী গো আপনি এত বড় জ্ঞানী হয়ে, এত বড় বীর হয়ে আমার মরার খবর শুনলে আপনি কাঁদতে কাঁদতে পড়ে গেলেন। আপনি কি জানেন আমার মৃত্যুর পরে 3টা কাজ আপনার করা লাগবে? আলী বলতে, যে ফাতেমা কী কাজ করব? বলে 1 নম্বর কাজ হলো ইনকে দুর্বল হয়ে পড়ে তাই কাঁদলে হবে। 1 নম্বর কাজ হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে, এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আর 3 নম্বর দায়িত্ব হলো আমার লাশটা খাটনি তুলবেন না, কান্দে করে নিয়ে কবর দেওয়া লাগবে। আমার জন্য আপনার কবর যদি খুঁড়তে কষ্ট হয় তাহলে আপনার একান্ত আপন বন্ধু কেউ যদি দুনিয়াতে থাকে তারে বলবেন সে যেন গোপনে আমার কবরটা খুঁড়ে দেয়, কিন্তু দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না দেয়। হযরত আলী চোখ বন্ধ করে চিন্তা করলেন, আমার আপন বন্ধু। ফাতেমা বললেন, আপনার আপন বন্ধু কেউ যদি থাকে গোটা দুনিয়াতে আমার সবচাইতে আপন বন্ধু হলো আবু যর গিফারি। সবচাইতে আপন বন্ধু। চুপ, মুখ হাত দিয়ে চুপ। আবু যর গিফারি মনে মনে চিন্তা করে, মসজিদের বারান্দা ঢুকা যখন ফজর পড়িছে ভিতরে ঢুকবি না? দেখা যাক, নবীর সামনে মেয়ে ওয়াদা করলে, কথা কয়ে গেলে ফজর পড়বা না, আর তুমি সুন্নত পড়লে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে তখন মুয়াজ্জিন আকামত শুরু করছে। মুয়াজ্জিন যখন জামাতের শুরু হয় তখন কি কয়? আকামত দেয় না? আকামতের মধ্যে কিন্তু একই শব্দ 2 বার বলে, সেটা হচ্ছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, যেটা আযানের মধ্যে নেই, আকামতের মধ্যে আছে। আপনারা বলেন ভাই, কদ কামাতিস সালাহ মানে কি? এই কদ কামাতিস সালাহ শোনার পরে কেউ যদি সিয়ারত বসে থাকে আর সিয়ারের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে এই 2টারই নামাজ হবে না। ওই যে ব্যক্তি সিয়ারের পাশে দাঁড়িয়ে আছে ওই আরও 3 জনক ডাকা লাগবে, ওর ওপর ডাকা ওয়াজিব। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আরও 3 জনক ডাকা লাগবে, ভাই আসো। ওরা 3 জন মিলে 4 জন কী করালে ভাই? সিয়ারে 4টা পাও, আমরা 4 জন কান্দত লেই অকসহ। যে বসে আছে সিয়ারত অকসহ 4 জন সিয়ার কান্দত লিয়া বারান্দাত এনে থোয়া লাগবে। খালি লোক তো হাঁটতে পারে না, উঠা পারে না, ওই তো শাইন করে লিয়ে এসে সিয়ারত বসে থাকছে না, কি কন? শাইন করে লিয়ে এসে বসে থাকছে, নয় হেঁটে হেঁটে আসছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যে ব্যক্তি হেঁটে হেঁটে মসজিদ আসে তাকে বসার কথা কে বলেছে? নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। ধরে কথা বলেন না, কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলেছেন কুম, কুম মানে কি? দাঁড়াও লিল্লাহে, কার জন্যে? কনিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও, সিনার টান করে দাঁড়ালে হবে না। নিয়ত বান্দা, কানো হাত দিয়ে নিয়ত বান্দা আসামির মতো দাঁড়াতে হবে। ধরে কোন কথা ঠিক না? আসামি, আসামি এরকম 2 হাত বান্দা আসামির মতন দাঁড়াতে হবে। কোনো দিকে নজর চলবে না, যেখানে সেজদা দেবেন ওই দিকে আপনার দৃষ্টি থাকবে, মুখ থাকবে কাবার দিকে। ধরে কোন কথা ঠিক কিনা? আর তুমি নিয়ে সিয়ারত বসে পাও ঝুলেছে, ইয়ার কি পারবে? চাল্লার ঘরত কি বসে থাকবেন? 10 কেজি ব্যাগলা বাজার করে ভ্যানারা বলছে, চাষা মুরব্বী হয়ে গেছে, ভ্যানত চড়েন বাইর থুয়ে আসি। না, তুই 10 টাকা চাবো, টাকার দাম নেই, হাঁটে বাড়ির যাবো।
এই 10 কেজি ব্যাগ নিয়ে 1 কিলো রাস্তা হেঁটে বাড়িতে আসে। আর মসজিদের মধ্যে গেলি আমি বল পাই না বাবা, আমি বল পাই না বাবা। তো চাপাত খালি মারা দরকার, তুই বল পাস না। কে এরকম মুসল্লি আপনাকে এলাকার যদি থাকে? কারণ